তাদের সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে আমরা ভিকটিমের যে ব্যবহৃত দুইটা মোবাইল ছিল সেই দুইটা মোবাইল টয়লেট থেকে উদ্ধার করি। ওই ভিকটিমের বাড়ির পাশেই যে টয়লেট ছিল, এবং আসামি মামুনের বাড়ি হতে আমরা ট্রাউজার উদ্ধার করি ভিকটিম রইসের, এবং রইসের বাড়ির পাশে ডোবা থেকে আমরা রক্তমাখা লুঙ্গি এবং হত্যাকাণ্ডে যে চাকু ব্যবহৃত হয়েছিল সেই চাকু আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা আটককৃত মামুন এবং জয়নালকে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি যে মামুন রাজমিস্ত্রির কাজ করত, আর জয়নাল আসলে কোনো কাজ করে না, তিনি ভবঘুরে টাইপের ছিলেন। তারা নিয়মিত রইসের দোকান থেকে বাজার সদাই করতেন এবং রইসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। মাঝে মাঝে তারা তিনজন দোকানে বসে আড্ডা দিতেন। তো এমতো পর্যায়ে জয়নাল এবং মামুনের টাকার অভাব হওয়ায় তারা দুইজন মিলে চিন্তা করে যে তারা রইসের কাছ থেকে কিছু টাকা ছিনতাই করে নেবেন। তো রইসের কাছ থেকে টাকা ছিনতাই করে নেওয়ার এই পরিকল্পনা করার পরে মামুন শাহজাদপুর বাজারে আসে, এসে একটা চাকু কিনে। চাকু কেনার পরে 3 তারিখে তিনি জয়নালকে বলে যে আমরা ফলো করতে থাকবো। তো এই সময় রাত 10টার দিকে যখন রইস দোকান থেকে চলে যাওয়ার পরে তিনি বাসায় চলে যায়, তখন মামুন এবং জয়নাল তারা দুইজন মিলে রাত জাস্ট 11:50 বা 12টার দিকে গিয়ে রইসকে ডাক দেয়। তো রইসকে ডাক দিলে রইস তখন বাইরে বের হয়ে আসা মাত্র জয়নাল তাকে মানে 5 কোলা করে ধরে ফেলে সে মাটিতে পড়ে যায়। তখন মামুন তার হাতে যে চাকু ছিল এই চাকু দিয়ে এসে তার গলা কেটে তাকে হত্যা করার পরে, যেহেতু তারা টাকার জন্য এই কাজটা করছিল এবং মামুন জানতো যে রইসের কাছে 16,000 টাকা আছে, তখন মামুন তার ঘরের মধ্যে যায়, যে ঘরের মধ্যে যে তোষক আছে তোষকের নিচ থেকে 16,000 টাকা নিয়ে নেওয়ার পরে যেহেতু সেখানে জবাই করে ফেলছে, তখন সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করার পরে সে মোবাইল এবং ওই যে রক্ত যেটা ছিল এটা নিজে টয়লেটের মধ্যে ফেলে দেয়, এবং লাশটা যেহেতু ওখানে থাকলে জানাজানি হবে এই জন্য তারা লাশটা একটা বস্তার মধ্যে ঢোকায় জয়নালের সহায়তায়। বস্তার মধ্যে ঢোকানোর পরে তারা লাশটা কাঁধে করে নিয়ে এসে যে শফিকুলের যে ডোবা, অর্থাৎ আমরা যেখান থেকে লাশ উদ্ধার করছি সেখানে পানির মধ্যে ডুবায় ফেলে। ডুবানোর পরে তারা রাস্তায় আসার পরে যে 16,000 টাকা ছিল, জয়নালকে সে 6,000 টাকা দেয় এবং মামুন নিজে 10,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়। আমি যেটা বললাম যে ট্রাউজারটা যেটা হয়েছিল, যে মামুন যখন তাকে হত্যা করে তখন তার লুঙ্গিতে রক্ত পড়ছিল, তখন ভাবছিল যে এই রক্ত মাখা লুঙ্গি নিয়ে তো আমি যেতে পারবো না, তখন সে ওই লুঙ্গিটা পাশে ডোবায় ফেলে দেয় এবং ওই রইসের যে একটা ট্রাউজার ছিল সেই ট্রাউজারটা পরে। তো এরপরে তারা মানে টাকা ভাগাভাগি করার পরে যে যার মতো করে তারা তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতেছিল। যখন বের হচ্ছিল তখন যে ধরছিল বা ফেলে দিছিল তখন কি চিৎকার চেঁচামেচি করে নাই? আসলে ঘটনার আকস্মিকতায় এত দ্রুত তারা কাজটা করেছে যে চিৎকার করার কোনো সুযোগ পায়নি। আর ইতিপূর্বে যে 3টি চুরির ঘটনা ঘটছে আমরা জানতে পেরেছি, এটা সাথে কি যুক্ত আছে? না, চুরির বিষয়টা আসলে এটার সাথে সংযুক্ত না। তারপরেও আমরা যেহেতু বিষয়টা এখনো তদন্তাধীন আছে, আমরা দেখতেছি এদের দুইজনের বাইরে কেউ সম্পৃক্ত আছে কিনা। না, আমরা আপাতত দুইজনকেই পেয়েছি, দুইজনের বাইরে আমরা এখনো কাউকে পাই নাই। তবে আমাদের তদন্ত চলমান আছে, যদি কাউকে পাই তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এরা দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে দিবে আর আমাদের কাছে স্বীকার করছে, এবং তাদের দেখানোর মতোই কিন্তু আমরা আলামতগুলো উদ্ধার করছি। যে দুজন গ্রেফতার হয়েছে সেই দুজনের বিরুদ্ধে কি অন্য কোনো অভিযোগ? আমি যে দুইজন গ্রেফতার হয়েছে তাদের আমাদের থানার যে সিডিএমএস প্লাস থানার যে রেকর্ডপত্র যাচাই করে তাদের বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায়। আচ্ছা, যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন আমরা একটু তাদের যে কিভাবে গ্রেফতার করলেন সেই বিষয়টা একটু আমরা জানতে চাচ্ছি। দেখুন, গ্রেফতার করা হয় এটা হচ্ছে পুলিশের একটা নিজস্ব স্টাইল। আমরা আমাদের গোপন সংবাদের ভিত্তিতে এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে ডিটেক্ট করতে সক্ষম হই, তারপরে আমাদের যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী তাদেরকে গ্রেফতার করছি। এরা কি পালায়নি? না, তা আমি বলেছি যে তারা হত্যা করার পরেও স্বাভাবিক জীবনযাপন করতেছিল, তারা এলাকাতেই ছিল। এই দুইজন যে গ্রেপ্তার হয়েছে দুইজন, তাদের ধরার ক্লুটা কি বলা যাবে না? আমি আগেই বলেছি যে এটা হচ্ছে আমরা পুলিশের নিজস্ব স্টাইল, আমাদের তথ্য বললেন না। আমরা যখন গেলাম এই দুজন কি ওখানে স্পটে গিয়েছিল? তারা স্পটে ছিল না, আশেপাশেই ছিল। দুইজনের বাড়ি কি একই গ্রামে? না, পাশাপাশি গ্রামে। একজনের বাড়ি হচ্ছে যুগনিদহ, আরেকজনের বাড়ি হচ্ছে নলবা। ঠিক আছে, 16,000 টাকার জন্য 16,000 টাকার জন্য তারা। আচ্ছা, আমরা একটু চাচ্ছি যে আমরা যদি দর্শকদের আসামিদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমরা সুযোগ দেবো।